পরিক্রমা নিয়ে আমি দেখবো আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন ক্লাবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক বছরই তারা একটা নতুন কনসেপ্ট নিয়ে আসে। এই বছর তারা কি নতুন থিম নিয়ে এসে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে ক্লাব সদস্য। স্বাগত এস নিউজের পর্দায়। প্রথমেই আপনারা এই বছর কী থিম করেছেন এই বিষয়ে আমাদের একটু বলবেন। আচ্ছা, আমাদের এবছরের 95তম বর্ষে নিবেদন হচ্ছে লোকজ। লোকজ কথাটা লোক সংস্কৃতি থেকে যে এসেছে। আমরা এখানে মেন কাজ করেছি চদর বদর শিল্প নিয়ে। চদর বদর হচ্ছে সাঁওতালদের এক পুতুল নাচ, যেটা লুপ্ত প্রায়। তো ওনারা রয়েছেন, ওনাদের যেই লাস্ট যে প্রজন্ম যারা এই শিল্পকলা নিয়ে আছেন, তো তারা এখন রয়েছেন আমাদের মণ্ডপে, তারা পারফর্মও করছেন। খুবই দুঃখের বিষয় যে এইটা খুব দূর নয়, মানে এখানে আমরা ধরুন আউশগ্রাম, ঘুষকরা ওখানে গেছিলাম, ওগুলো কলকাতা থেকে মোটামুটি 150 কিলোমিটার দূর, কিন্তু আমরাও এই শিল্পর ব্যাপারে আমরা জানতাম না। তো এই শিল্পটার আমরা চেষ্টা করছি একটু তুলে ধরার দুর্গাপুজোয়, একটু প্রচেষ্টা যাতে পরজন্মী প্রজন্ম একটু কাছে আসতে পারে, এটা যেন হারিয়ে না যায়। একেবারে আপনার কাছে আসবো, কতদিন লেগেছে এই মণ্ডপ তৈরি করতে? কারণ আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল আকারের এই মণ্ডপ, কতদিন লেগেছে এই প্রস্তুতি করতে? আমাদের প্রস্তুতির জন্য 2 মাস, কারণ এটা একটা ব্যস্ত রাস্তা। তো আমরা 2 মাসের মধ্যে পুরো প্যান্ডেলটাকে করতে হয়েছে। পাশাপাশি আপনার কাছে যে প্রশ্ন থাকবে যে এই যে সাঁওতাল নাচের বিষয়ে বলছেন, এইটাকে আপনারা কীভাবে দর্শকদের কাছে তুলে ধরছেন, মানে কী বার্তা দিতে চাই? বার্তা হচ্ছে এই যে একটা সুন্দর কালচার, এত রিচ কালচার, যেটা খুব দূর নয় আমাদের শহর থেকে। শহুরে এলাকা বা শহুরে বাসিন্দা যারা আছে, শহরের বাসিন্দা বা নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশনের কাছে আমরা এটাকে পৌঁছে দিতে চাইছি, যাতে ওনাদের যে ইনকাম সোর্স বলুন, আর্থিক সাহায্য বলুন, বা সব রকমের যাতে সাহায্য আমরা সবাই মিলে ওনাদেরকে করতে পারি এবং আমাদের শহুরে জীবনের কাছে তাদের যে এই কলাটাকে পৌঁছে দিতে পারি। এই যে মণ্ডপ, সেই মণ্ডপে আপনারা কী দিয়ে, মানে মেটেরিয়াল কী কী ব্যবহার করেন? আমরা সব ইকো ফ্রেন্ডলি ইউজ করেছি, লেড ফ্রি কালার্স ইউজ করেছি। আর মেন হচ্ছে এটা যে দেখছেন, এটা সিমেন্ট একদম চুন সুরকি ওইভাবে তৈরি করা। আমাদের খড় রয়েছে অনেক, একদম একটা গ্রামীণ পরিবেশ। মানে প্যান্ডেলের কোনো ওরম স্ট্রাকচার নেই, একটাই মেন স্ট্রাকচার মা প্রতিমার কাছে, সেটা পুরোটাই লোহার তৈরি, বাকিটা পুরোটাই খোলা, ঠিক যেমন গ্রামে হয়। খোলা আকাশ, মানে ওপরে নীল আকাশ, গাছপালা দিয়ে একদম গ্রামের একটা পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি আমরা। এখনই আমরা দেখতে পাচ্ছি নিচে কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে পড়েছে। প্রতিমা, এই প্রতিমার বিষয়ে একটু যদি আমাদের বলেন, কী রূপ দেওয়া হয়েছে দেবী দুর্গাকে? প্রতিমার রূপটা হচ্ছে একটু গ্রামীণ একটা টাচ দেওয়া হয়েছে মাকে। মার যে সজ্জা গয়না গাটি যেরকম গ্রামের মহিলারা পরেন, মা দেখবেন গ্রামের মহিলারা কিন্তু মাথায় খোপায় একটা কাঁটা দেয়, কাঁটা দিয়ে কিন্তু খোপা বাঁধে। মাকেও সেরমভাবে খোপার মধ্যে কাঁটা দেওয়া হয়েছে। মায়ের মাথার সাথে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পুরো একটা দেখে মনে হবে যে গ্রামের মহিলাদের যে ওনারা যেভাবে থাকেন, ওনাদের যেভাবে কালচার, সেটাকে মাথায় রেখে মাকে এবারে তৈরি করা হয়েছে। সাঁওতাল পুতুল নাচ যেটা বিলুপ্ত হয়ে গেছে, শহরে আর দেখাই যায় না, এই বছর হিন্দুস্তান পার্ক সার্বজনীন এটাকে এই মূল কেন্দ্র হিসেবে তুলে ধরেছে তাদের থিম, এবং তারা নাম দিয়েছে লোকজ। ক্যামেরা অমিতাভের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।